বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভালো রেজুলেশনের কোনো গান, ছবি কিংবা গেম ডাউনলোড করতে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়। আর গ্রাম অঞ্চলগুলোতে ইন্টারনেটের অবস্থা নিয়ে নতুন করে কিছু নাই বা বললাম। ফোনে নেটওয়ার্ক পেতে রীতিমতো যুদ্ধ করা লাগে গ্রাম অঞ্চলগুলোতে। উন্নত দেশগুলোর হাই স্পিড ইন্টারনেট সেবার গুণগান শুনে আমরা শুধু স্বপ্নই দেখে আসছি যে কবে এমন স্পিড পাবো। অবশেষে স্টারলিংক এই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশে আসছে টেসলা, টুইটার ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। পরীক্ষামূলক সরবরাহের জন্য দুটি ডিভাইসও দিয়েছে এই স্টারলিংক। এর কার্যকারিতা পরীক্ষার জন্য একটি বসানো হবে বাসে এবং আরেকটি বসানো হবে প্রত্যন্ত কোনো স্থানে। হেল্পফর টেকের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কাজ করবে এই স্টারলিংক, বর্তমান ইন্টারনেট ও স্টারলিংকের মধ্যে পার্থক্যই বা কি, এবং কত টাকাই বা খরচ করতে হবে এই স্টারলিংকের একটি সংযোগ নিতে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। পুরো পৃথিবী জুড়ে এখন পর্যন্ত 60টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিয়ে আসছে এই স্টারলিংক। তাই রিসেন্টলি এই পরিষেবা চালু করতে আগ্রহী বাংলাদেশ। 2002 সালে ই কমার্স কোম্পানি ইবে এর কাছে $1.5 বিলিয়ন পেপাল বিক্রির অর্থ দিয়ে ইলন মাস্ক স্পেসএক্স এর যাত্রা শুরু করে। তথ্য প্রযুক্তির যুগে এক যুগান্তকারী পরিবর্তন আনতে ইলন মাস্ক এই স্পেসএক্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। সেই সাথে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেন উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে পারে তার জন্যই স্পেসএক্স এর একটি শাখা খোলা হয় যার নাম দেওয়া হয় স্টারলিংক। 42,000 স্যাটেলাইট মহাকাশে পাঠানোর মেগা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে স্পেসএক্স। এর মধ্যে কয়েক হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এই প্রতিষ্ঠান। শহরে কিংবা গ্রামের আনাচে কানাচে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে 2027 সালের মধ্যে পৃথিবীর চারপাশে ভাসিয়ে দেওয়া হবে এই 42,000 স্যাটেলাইট। স্টারলিংকের সব থেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর লো লেটেন্সি রেট। আমরা যখন কোনো ফাইল আপলোড, ডাউনলোড কিংবা ট্রান্সফার করি তখন আমরা বর্তমানে যে ইন্টারনেট ইউজ করি তার হাই লেটেন্সি রেটের কারণে ডাটা আপলোড, ডাউনলোড কিংবা ট্রান্সফার হতে অনেক সময় লেগে যায়। পরীক্ষা করে দেখা গেছে স্টারলিংকের লেটেন্সি রেট মাত্র 36 মিলিসেকেন্ড, যার মাধ্যমে সবচেয়ে কম সময়ে ডাটা ট্রান্সফার করা সম্ভব। 2022 সালের একটি বিশেষ ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল ঠিক কত টাকা গুনতে হতে পারে স্টারলিংকের একটি পরিষেবা পেতে হলে। স্টারলিংকের সংযোগ পাওয়ার জন্য প্রথমে একটি স্যাটেলাইট ডিশ এবং একটি রাউটার বসাতে হবে, যার জন্য খরচ করতে হতে পারে $500, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকার আশেপাশে। তারপর থেকে প্রতি মাসে মাত্র $99 দিলেই সারা মাস এই স্টারলিংকের দ্রুতগতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তা বাংলাদেশি টাকায় 10,000 টাকার কাছাকাছি। হয়তোবা বাংলাদেশের যেসব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আছে সেগুলো স্টারলিংকের কাছে এই প্যাকেজ কিনে আমাদেরকে আরো কম রেটে সেবা দিতে পারবে। আবার ইলন মাস্ক এটাও বলেছেন যে কোনো সমস্যা দেখা দিলে পুরো টাকাই ফেরত দেবে এই প্রতিষ্ঠান। $99 ব্যয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা নিয়েও চলছে অনেক আলোচনা। অবশেষে স্টারলিংক আমাদের দ্রুতগতির ইন্টারনেটের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এখন থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো থেকেও মনের আনন্দে কোনো রকম ল্যাগিং ছাড়াই লাইভ স্ট্রিমিং করা যাবে। স্টারলিংকের দেওয়া তথ্য অনুযায়ী 100 থেকে 150 MBPS প্রতি সেকেন্ড স্পিড পাওয়া যাবে এই কোম্পানির কাছ থেকে। খরচের হিসেবে 100 MB কম মনে হলেও যখন 42,000 স্যাটেলাইট স্থাপনের পর পুরোদমে এর সেবা চালু হবে তখন প্রতি সেকেন্ডে এর স্পিড পৌঁছাবে 1 জিবিতে। তা আপনারা বুঝতে পারতেছেন সামনে আমরা স্টারলিংকের জন্য কত সুযোগ সুবিধা পেতে চলেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্পফর টেককে সাবস্ক্রাইব করে হেল্পফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী টেক রিলেটেড নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।